করতে না পারে। আজ থেকে ৫ বছর আগে রাত্র 10:30 থেকে রাত্র 11:30 পর্যন্ত ক্যান্টনমেন্ট থেকে শাহবাগে আমরা 4টা ব্যারিকেড তৈরি করে দিয়েছিলাম। আজকের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের ব্যারিকেড ছিল ফার্মগেটে, আর আমাদের সবচেয়ে বড় ব্যারিকেডটা ঢুকলাম বাগমোটরে। সেখান থেকে রাত্র 11:37 ব্রিগেডিয়ার জাহাঙ্গীর আহমদ ববি তার ওয়াইল্ডলাইফের ক্যাপ্টেন লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খানকে বলছে রাস্তা ব্যারিকেড দেওয়া হয়েছে, যদি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাই হাজার হাজার লোক এখানে হত্যা করতে হবে। বিপরীত থেকে আমরা ওয়াইল্ডলাইফে শুনছি আমাদের দূরত্ব 100 গজ, পাকিস্তান আর্মির পজিশন সোনারগাঁও হোটেলের সামনে, আর আমাদের পজিশন বাংলা মোটরে। ওরা সশস্ত্র, আমরা নিরস্ত্র। ওরা বেপরোয়া, আমরাও বেপরোয়া। আমরা জয় বাংলা স্লোগান দিচ্ছি, উঠতে বলছি লড়কে লেঙ্গে বাংলাদেশ। ওরা নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কি হবে জানি না। যুদ্ধ পোশাকে ভারী অস্ত্র হাতে 100 গজ দূরে আর দূরত্ব আপনি কল্পনাও করতে পারবেন না। অন্ধকার আকাশে একটি ভেরিফাই পিস্তল দিয়ে আকাশে গুলি করে অপারেশন সার্চলাইট শুরু হয়ে গেল। মাত্র 4 মিনিটে আমার চোখের সামনে এই শাহবাগ থেকে বাংলা মোটর মোড়ে সোনারগাঁও হোটেলের সামনে 750 প্রতিবাদী জয় বাংলা স্লোগানধারী সাহসিনায় সাহসী সাবধানকে গুলি করলো। শুধু গুলি করে নাই, সামনে গিয়ে ব্যানেট দিয়ে মাসি বাঙালি বলে হাজার করে ব্যানেটটি ঢুকিয়ে দিয়েছে। তারপরেও গুলি করে ব্যারিকেড ভাঙিয়ে সেই যুদ্ধ সাজুয়ার ট্যাঙ্ক দিয়ে আমার বাসা তখন স্কার্টন গার্ডেন 6তলা দালানে থাকি। আমার বাবা ছিল গোয়েন্দা বিভাগে এসপি, খুব কাছ থেকে দেখছি শরীরটাও ছিল সেই নির্মম পাকিস্তানি আর্মির চেহারা ছিল আজরাইলি চেহারা। সেই আজরাইলি চেহারা নিয়ে ব্যারিকেড ভেঙে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে গেল। আরেকটি বাহিনী চলে গেল আমার রাজারবাগ রমনা থানার দিকে। ছাদে উঠলাম, দেখলাম আমার মুক্তিযুদ্ধের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জয় বাংলা বলে হাতে রাষ্ট্রকে যুদ্ধ করছে। একদিকে 303 পিস্তল রিভলভার, আরেকদিকে মেশিন গান। জয় বাংলা স্লোগান স্তব্ধ হয়ে গেল মেশিন গানের গুলিতে।